হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ হচ্ছে দেখো, আজ হচ্ছে শনিবার আর হচ্ছে 23শে মে 2026। আর এখন দেখো আমি উঠে পড়েছি ভোরবেলা ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত থাকে 4টে থেকে হলে ব্রহ্ম মুহূর্ত থাকে। তো 4:10 উঠেছি। তো হচ্ছে এখানে দেখো ঠাকুরের নাম একটু করে নিচ্ছি, কারণ এত সকালে ভোরবেলা বাইরে বেরোতে একটু কীরকম যেন ভয় ভয় লাগে আর কি। আর এখন মানে হট করে উঠেই মানে হাঁটা চলা করতে মানে খুব আলসি লাগে, এই জিনিসটা মনে বলেই তখন আর উঠতে পারি না। কিন্তু এখন আমি দেখছি সকালে উঠে যদি 15 মিনিট আধা ঘন্টা বিছানাতেই বসে থাকি, ঠাকুরের নাম টাম করি, তাহলে তখন ঘুমটা মানে তখন ওঠার সময় এটা মনে হয় না ভারী কিছু, মনে হয় না যে বিশাল বড় কিছু করতে হবে। আর হচ্ছে তারপরে আস্তে আস্তে ঘুমটা ভেঙেও যায়, পুরোপুরিভাবে ঘুমটা ভেঙেও যায়। তো এটাই এখন করি। তো আগে যেরকম 4টার সময় উঠে কাজ করলে করাই যায়, ওঠাই যায়, একদম পুরো কাজ করা যায়। কিন্তু তখন কি হয়, 1-2 দিন করার পরেই তখন মানে শুয়ে যখন অ্যালার্ম বাজে তখন মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে যে উঠেই এখন আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। তখন আরও মানে মানে মাথায় ব্রেনটা মানে অন্যদিকে চলে যায় আর কি, উঠতে ইচ্ছে করে না। তো আর যদি এখন আমি আবার এটা করছি, এটা করাতে এখন আমার অসুবিধা হচ্ছে না, কারণ মনে হয় না যে বড় কিছু করতে হবে, সকালে উঠে ঠাকুরের নাম করতে হবে এই বলে এইটা মাথার মধ্যে থাকলে পরে তখন উঠে পড়ি আর কি, যে ভারী কিছু করতে হবে না বলে। তো এখানে দেখো, তারপরে এখানে দেখো কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমি মুখটুক সব ধুয়ে নিলাম আর পর্দাটা সরিয়ে দিলাম, একটু হাওয়া আসবে, কারণ ঘরটা ভীষণই গরম আর রান্নাঘরও গরম। আর হচ্ছে দোকানের কথা তো বলাই যাবে না, দোকান যে এত গরম কিসের জন্য ওটাই আমি বুঝতে পারছি না। আমার মনে হয় শাটারটার জন্য মনে হয় গরম, উপরে সিলিং দেওয়া আছে তার সত্ত্বেও গরম। তো হচ্ছে এখানে দেখো তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়, কিন্তু বাইরেটা খুবই সুন্দর হাওয়া। আর আকাশটা কীরকম যেন মেঘলা মেঘলা করছে, বৃষ্টি বৃষ্টি ভাব। কিন্তু আজ এটা তো আমি রাত্রে ভিডিওটা এডিট করছি, তো আজ কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু বিকালে 4টা 4:30টার দিকে খুব মানে মনে হচ্ছিল যে প্রচুর বৃষ্টি হবে, একদম কালো হয়েছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি। এরকম রোদ ছিল না, কিন্তু গরম যেন কীরকম যেন একটা গরম ছিল। তো ঝাড়াটাড়ু সব দিয়ে নিয়ে আর মেয়ে তো ঘুমাচ্ছে। তো আজকে আবার একটু অঞ্চলে যাওয়ার কথা আছে, তো ওখানে যাব। তো এই জায়গায় রান্নাঘরটাও ঝাড় দিয়েছি, আর জানলাটা খুললে বেশ ভালোই হয়, হাওয়াগুলো সুন্দর ঢোকে। কিন্তু এত সকালে জানলাটাও আর খুললাম না, মানে একটু কীরকম যেন লাগে। তো যাই হোক, জানলাটা খুললাম না, পরে জানলাটা খুলবো। এখানে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, বাইরেটা দারুণ সুন্দর লাগছে দেখতে। আর পাখিগুলো একদম চিচিয়ে করছে, তো মানে দারুণ লাগছে আর কি বাইরেটা। তারপরে এদের সেরকম ভালো মাটি নেই, ভালো মানে শুধু জল দিয়ে মুছির জন্য ওনাটা একটু কীরকম যেন হয়ে গেছে। যদি একটু সুন্দর কালারিং মাটি ফাটি থাকে তাহলে ওটা দিয়ে মুছলে বেশ ভালো হয়। আর ওনাটা সিমেন্টের, একটু মাথাগুলো একটু উঁচু করে দিই আর বারে ওটা বারবার ভেঙেই যায়, আবার উঁচু করে দিই আবার ভেঙে যায়। এটাই হচ্ছে আর কি ওটার সাথে। আর ওনাটাকে মানে ভালো মাটির অভাবে আর কি, সব বালি, এখানে কোনো ভালো কোনো মাটি নেই, সব বালি, ওগুলো দিয়েই মানে হয় না, অত ভালো হয় না। তো এখানে এই যে বাইরেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাইরেটা খুব মানে অল্প একটুই জায়গা আছে, এতটুকু জায়গায় আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই পাশটা অনেক জিনিসপত্র আছে, ওগুলো ঝাড়ু দেওয়া ওইদিকে সম্ভব হয়ে ওঠে না আর কি, ওইদিকে পুরোই জিনিসে ভর্তি। তো এই যে এই পাশটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে বালতিতে করে জল নিয়ে আসি, একটু এখানে সিঁড়িতে একটু জল ঢালতে হবে, তাই একটু ওখান থেকে ঠান্ডা জলটা নিয়ে আসি, ওটাই ঢালতে বেশি ভালো লাগে। বাসি জলটা আর ঢালতে আমার ব্যবহার করতে কেন যেন ভালোই লাগে না বাসি জল। তো এখানে দেখো সিঁড়িতে একটু জল দিয়ে দিলাম, ঝাড়ুটাকে একটু ধুয়ে নিলাম।
তারপরে এখানে দেখো এই করে নিচ্ছি, জল খেয়ে নিচ্ছি। আমি কেন যেন বাসি কাজকাম না করে জল একদম খেতে ইচ্ছে করে না, তাও কোনো দিন খাই, কিন্তু মানে ইচ্ছাই করে না যে জলটাও খাই বাসি কাজ টাজ পরে থাকলে। এরকম কাজ টাজ একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, তো এখন একটু মানে শান্তি লাগছে জলটা খেয়ে, এখন মানে মনটা একটু মানে শান্তি লাগে। তো এই যে কালকের রুটি বেঁচে গেছে, তো এই রুটিগুলো টুকরো টুকরো করে পাখিকে দিয়ে দিই। আমি দেখেছি আমি যেখানে রুটি মানে দিই আর কি খাওয়ার জিনিস, এই যে যেরকম আমার এই পাশটায় যে দিলাম পড়ে গেল, তো ঠিক মতন ধোয়া হয় না, অনেকটাই উঁচু। তো ওই যে ওই সামনের টিনটাতে আমি দিয়েছিলাম, সুবিধা হয়েছিল। তো দেখি যেরকম রুটি দিছি ওরকমই পড়ে আছে, খাইনি। তো আজকে আবার নিচে নেমে আমার এই টিনের উপরেই দিয়ে দিলাম রুটিগুলো। তো পরে ভিডিও করবার করাই হয়নি, অনেক পাখি এসেছিলো খাচ্ছিলো, আর এতটাই উঁচুতে যে ভিডিও ভালো করে করতে পারিনি। মানে অনেক পাখি এসেছিলো আর এত আওয়াজ করছিল, মানে কি বলবো, দারুণ লাগছিল। তো এখানে দেখো বসে একটু এক্সারসাইজও করে নিচ্ছি, যে এক নাক দিয়ে মানে হাওয়া টানছি আর এক দিয়ে মানে পাস করছি। তো সেটা করলাম, করার পরে একটুখানি এক্সারসাইজ করলাম। তবে দেখো দোকানের ভিতরটাও মানে দোকানটা এখন খুলবো না, কিন্তু ভেতরটাও এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। এটা করাতে দেখি আমার অনেকটাই সুবিধা হচ্ছে। যখন আমি দোকানটা খুলি তখন আমার বেশি কাজই থাকে না, শুধু বাইরেটা শাটার খুলে বাইরেটা শুধু সলার ঝাড়ু দিয়ে দিই, কারণ ভেতরটাও পরিষ্কার করতে বেশ ভালোই টাইম লাগে ঝাড়ু টাড়ু দিতে। তো এখন এই জিনিসটা করাতে আমার খুব সুবিধা হয়েছে, কারণ সকালবেলা অনেকটাই সময় থাকে, তো একদম ধীরে সুস্থে পুরো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিই। আর পরে শাটার খোলার পর শুধু সলার ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে দিই, রাস্তাটা ঝাড়ু দিয়ে দিই। তো এখন এইটা করাতে আমার অনেকটাই মানে সুবিধা হয়েছে। যে কালকে একটা ব্লাউজ অর্ধেক করেছি, তো ওগুলো আজকে ওটাকে কমপ্লিটও করতে হবে ব্লাউজটাকে। তো এই যে ঝাড়ু টাড়ু সব দিয়ে এই যে যেহেতু ব্লাউজটা কমপ্লিট হয়নি, তো কাপড়গুলো বড় কাপড়গুলো একটু উঠিয়ে রাখলাম। তারপরে এখানে এই যে বাকি টুকরাগুলো সব বস্তার মধ্যে উঠিয়ে রাখবো। আর এই যে দোকানে এত বেশি গরম লাগছে, মনে হচ্ছে যেন আমি কখন বেরোবো দোকান থেকে, একদম মানে মনে হচ্ছে দমটা একদম আটকে যাচ্ছে, এতই বেশি গরম লাগছে দোকানটাতে, বলার মতো না। তো এইভাবেই দিয়ে নিচ্ছি ঝাড়ু। এই যে বাইরেটা সব দোকান একদম পরিষ্কার হয়ে গেলো, এরপরে আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে হবে না, শুধু শলার ঝাড়ু দিয়ে পরে ঝাড়ু দিয়ে নিই। তারপরে এই যে এসে ঝাড়ুটা সব হয়ে গেলো, দোকানের লাইটটাকে বন্ধ করে দিলাম, দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম মাঝখানে। তারপরে এই যে বড় ঘর পরিষ্কার করে নিচ্ছি। তো বড় ঘর পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে মানে মুছে নিচ্ছি আর কি। তো কোথাও যাওয়ার থাকলে না মাথার মধ্যে একটা মানে থাকে যে কখন যাব, কাজটা হবে কি না। তো কাজটা হয়েছে কি না তোমাদেরকে ওটা আমি পরে বলছি। তো এখানে দেখো রান্নাঘরটাও মুছে নিলাম, জানলাটা এখনও খুলিনি, পরে খুলবো। তো এখানে দেখো রান্নাঘরটাকেও মুছে নিলাম। আর যে বারান্দাটা এত বেশি তেল মানে কি বলবো, বারান্দায় কিন্তু খাওয়া হয় না, তার সাথে যে রান্না টান্না হয় উনুনে, তো ওটার জন্য মানে তেল ভালোই তেল হয়ে গেছে রান্নাঘরটা। আর বারান্দাটা না মুছলেও কীরকম, সকালে ঘরটা মোছা হয়ে গেলে এত বেশি শান্তি লাগে, দারুণ শান্তি লাগে সকালে ঘরটা মোছার পরে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। পরে আবার কোনো দিন মুছি না, বেশিরভাগই মুছি না। তো এই যে একটু নিরমাও দিয়ে নিলাম, কারণ ওই কোনাটার মধ্যে না কেউ কিছু তেল রেখেছিল মনে হয়, পুরো দেখি তেল বেশি পড়ে আছে। আর আমার রান্নার জায়গাতেও তেল হয়, কিন্তু ওই কোনাটার মধ্যে তো আমার কোনো কাজ নেই, কিন্তু কোনাটার মধ্যে প্রচুর দেখলাম যে তেল ছিল। তো কখন কি স্লিপ করে পড়ে কোনো ঠিক নেই, তো ওটার জন্য ওখানে নিরমা দিয়ে পুরো ভালো করে যে জায়গাটাকে মুছে দিচ্ছি। তো দেখো বাইরেটা দারুণ সুন্দর লাগছে, আর আকাশটা একদম মেঘলা এখনো যদি সূর্য ওঠার থাকে তাহলে কীরকম একটা লাল একটা ভাব হয়ে যায় আকাশটা, কিন্তু মেঘলা হয়ে আছে আকাশটা, তার মানে সূর্যটা অনেকটা দেরি করে উঠবে আজকে। তারপরে ওখানে কালকে তো বাসন সব মেজেই রেখেছি, ওখানে শুধু হটপট একটা আছে, আর মেয়ের অল্প একটু কাপড় ভিজেছিলাম, ভেবেছিলাম পরে ধুবো, আর ধুয়ে উঠতে পারিনি। তো ওগুলোকেও ধুয়ে দিতে হবে। আর এই যে ধুয়ে নিয়েও চলে এসেছি, আমি তো কুয়ার পরে ক্যামেরা নিয়ে যাই না। তো এই যে কাপড়গুলো কয়েকটা কাপড় ধুয়েছি আর ভিজে রেখেছিলাম যেগুলো, আর আমারও কয়েকটা কাপড় ওই পাশে মেলা হয়ে গেছে। এখন মেয়ের কাপড়গুলো এখানে
মেলে দিচ্ছি সামনে। আর ছোট ছোট কাপড় বলো, বাসন মাজো, যে কোনো ছোট ছোট কাজ করা খুব বিরক্ত, মানে শেষই হতে চায় না। এত ছোট ছোট যে হাত দিয়ে ধরাও যায় না কাপড়, মানে বেশিরভাগই কাপড় মানে পড়তে থাকে। তো ছোট বাসন মাজা, ছোট কাপড় কাচা মানে খুব মানে একদম ঝামেলার কাজ বলতে পারো। আজকে তো কোনো ঠিক নেই রোদ উঠবে কি না, কিন্তু তাও শুকিয়ে দিই হাওয়াতে, অনেকটা ঝরঝরা হয়ে যাবে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টিটা নামবে এরকম হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমি তো কাপড় চেঞ্জ করেছিলাম, কাপড় চেঞ্জ করার পরে এই যে আমি ইসে করতেছি, পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি আর ফুলও উঠিয়ে রাখবো আর পুজোর বাসনগুলো মেজে দিব। গলার ভয়েসটা আমার একটুখানি চেঞ্জ হয়ে গেলো, গলাটা কীরকম ব্যথা ব্যথা করছে, তো ভয়েসটা দিতে দিতে গলার ভয়েসটা কীরকম যেন একটু মানে চেঞ্জ হয়ে গেল আর কি। আর মশার এত উপদ্রব মানে কি বলবো। আসল কথা হচ্ছে ধূপ টুপ তো সেরকম দেওয়া হয় না, সবাই পাওয়া যায় না ঠিক মতন, ধূপই দেওয়া হয় না। আর ধূপটুপ যদি সকাল বিকাল দেওয়া হয় তাহলে কিন্তু মশাটা অত থাকে না। আর ধূপকাঠি জ্বালায় আর যতক্ষণ টাইম ধূপকাঠি থাকে ততক্ষণ টাইম মশা থাকে না, তারপরে আবার জেগে সেই হয়ে যায়। কিন্তু দুবেলা যদি ধূপ দেওয়া হয় তাহলে কিন্তু মশা থাকে না বললেই চলে। তো এখানে দেখো ফুল সেরকম নাই, মোটামুটি ফুল আছে, তো ওই ফুলগুলোকেই তুলে নিচ্ছি। তো যে কয়েকটা ফুল হয়েছে, তারপরে একটা কাণ্ড হয়েছে, তারপরে আমি খেয়েছি চা খেতে খেতে। কথায় আছে না যে ভগবান থেকে গুরুদেব বড়, তো এরকমই কিছু আর কি। তো আমি ভিডিও একটা মানে গুরুদেব প্রেমানন্দ মহারাজজির আমি সৎসঙ্গ শুনছিলাম আর চা খাচ্ছিলাম, খেতে খেতে খাওয়া হয়ে গেলো আমার। তারপরে আমি ভাবলাম কি যে এটা শুনলে তো আমার দেরি হয়ে যাবে, আমি চলে যাই স্নান করে পুজো দিই। তো আমি স্নান করেছি ঠিকই, কিন্তু আর পুজো আর দিতে পারলাম না, কিছু অসুবিধা হয়ে গেল আর পুজো দিতে পারলাম না। আর তোমাদেরকে আমি বলে দিই যে আমি গিয়েছিলাম অঞ্চলে, তো আমি লক্ষ্মীর ভাণ্ডার 3বার জমা দিয়েছিলাম ফর্ম, কিন্তু একবারেও আমি টাকা পাইনি। তো এবার এটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমি গিয়েছিলাম। তো এটা আমি করতে গিয়েছিলাম, ফোন নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করতে গিয়েছিলাম, তো ওটা তো হলোই না। দাঁড়িয়ে থেকে পুরো দিন পার করে তারপরে এলাম। এদিকে রান্নাও করিনি, না খেয়ে, মেয়েও না খেয়েই ছিল সারাদিন। তো বিরিয়ানি ওখান থেকে ভাত চেয়ে পরে খাইয়েছি, আর আমি তো না খাওয়াই। তো যাই হোক, ওখানে জানতে পারলাম যে যেহেতু আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই না, তো আপাতত মানে পাবো না, সামনের মাসের থেকেও আমি টাকা পাবো না। আর সামনের মাসে 1 তারিখে নাকি আবারও নতুন ফর্ম দিবে, তো ওই ফর্ম ভরে তখন জমা করতে হবে, তারপরে নাকি পাওয়া যাবে নতুনদের জন্য এটা। তো যাই হোক, এখন তো আর টাকা কিছু পাবো না, সামনের মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতো ওরাই শুধু পাবে। আর আমি তাও মানে করে রাখতেই হবে, আধার কার্ডের মধ্যে ফোন নম্বর লিঙ্কটা করে রাখলে অনেকটা যাই হোক এগিয়ে থাকবে, আবার নালে দৌড়াদৌড়ি আরও ঝামেলা। তো আজকে সারা দিন থেকে এলাম, রান্না নেই, খাওয়া নেই, কিছু নেই, কিন্তু মেয়েরও খাওয়া দাওয়া হয়নি। আর বিরিয়ানির দোকানে ওদের কাছ থেকে ভাত এনে তারপরে ওকে খাওয়ানো হয়েছে, তো কাজও হয়নি। তো এইভাবেই সারাটা দিন এই যে চলে গেল। তো শেষমেশ কাজের কাজ কিছু হইল না, এতই ভিড় যে লাস্টে বন্ধই হয়ে গেল।